এই সমস্যাটিতে বলা আছে এক্স সমান 2ab বাই a প্লাস বি। তো আমাকে বের করতে হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই বি বাই এক্স মাইনাস বি। তো আমি প্রথমে কি করব, তাহলে আমাকে এক্স এর সঙ্গে এর একটা সম্পর্ক আর বি এর একটা সম্পর্ক করতে হবে। তো দুটো ভাবে অঙ্কটাকে নিয়ে যাব। তো প্রথমে এইখান থেকে লিখবো এক্স বাই এ, এটাকে নিচে আনলাম, তাহলে থাকছে 2b বাই এ প্লাস বি। সিমিলারলি এইদিকে লিখবো এক্স বাই বি। এক্স বাই বি যদি আনি, বিটাকে যদি নিচে আনি, তাহলে থাকছে কি 2a বাই এ প্লাস সি। এবারে দুটো জায়গাতেই যোগ ভাগ প্রক্রিয়া করব। এই যোগ ভাগ প্রক্রিয়াতে কি করা হয়, এক্স এর সঙ্গে লবের সঙ্গে হর যোগ করে একবার উপরে লবে লেখা হয়, আর নিচে হরেতে এক্স এর সঙ্গে এ বিয়োগ করে লেখা হয়। তো সিমিলার অপারেশন এখানে হবে 2b বাই এ প্লাস বি, আর নিচে 2b মাইনাস এ মাইনাস বি। তো একবার যোগ একবার বিয়োগ। তো এখানে আসছে কি 3b প্লাস এ, আর এখানে থাকছে বি মাইনাস এ। 2b থেকে বি বাদ দিতে বি মাইনাস এ। সিমিলারলি এখানেও একই যোগফল প্রক্রিয়া হবে এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি। তো একইভাবেই 2 এর সঙ্গে একবার এটা যোগ হবে, উপরে লেখা হবে, আর নিচে বিয়োগ করে লেখা হবে। তাহলে এখানে আসছে 3a প্লাস বি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমি এই দুটো পোর্শন পেয়ে গেছি যেটা দরকার। এবারে এই মানগুলোকে এখানে পুট করে দেবো। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর জায়গায় লিখবো 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর প্লাস দিয়ে লিখবো এই মানটার জায়গায় এই মানটা পুট করবো 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তো এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে একটা কাজ করতে পারি, একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এ মাইনাস বি লিখছি। আর এখানে 3a প্লাস বি এ মাইনাস বি। তো এটার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তো এটাকে প্লাসটাকে আগে লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, মাইনাস বি আর মাইনাস 3b প্লাস এ মাইনাস বি। এবার যদি লসাগু করি, এ মাইনাস বি লসাগু হচ্ছে 3a প্লাস বি আর মাইনাস 3b মাইনাস এ। তাহলে কি আছে 3a মাইনাস এ থেকে 2a, আর বি মাইনাস 3b থেকে 2b। তাহলে এ মাইনাস বি, এখান থেকে 2 কমন গেলে এ মাইনাস বি বাই এ মাইনাস বি, কেটে গিয়ে ফাইনালি আমার অ্যান্সার 2। এই সমস্যাটিতে বলা আছে a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, b সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। আমাকে a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউবটা চেয়েছে। তো আমি আগে a মাইনাস বি আর a প্লাস বি এর মানটা বার করে নেবো। তো যদি আমি করি a মাইনাস বি, আর এটা সমান তাহলে লিখছি √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তো এটা যদি লসাগু নিয়ে নেবো √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তো √5 মাইনাস 1টা যদি √5 মাইনাস 1 আর √5 মাইনাস 1 হয়ে যাচ্ছে একে। তো এই যেটা বাকি থাকবে সেটা উপরটার সঙ্গে গুণ হবে। তো √5 প্লাস 1 এর স্কোয়ার মাইনাস √5 প্লাস 1 ইন্টু 1 √5 প্লাস 1, যে বাকিটা পড়ে থাকছে তার সঙ্গে উপরেরটার গুণ হবে। তো এটা √5 মাইনাস 1 আর √5 মাইনাস 1 এর গুণ হচ্ছে, তাই এটা √5 মাইনাস 1 এর স্কোয়ার। তো এটা থাকে করি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার মানে 5 প্লাস 2 √5 প্লাস 1 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস 2 √5 প্লাস 1 এর স্কোয়ার মানে 1। আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এবার এটা করলে কি হচ্ছে 5 প্লাস 2 √5 প্লাস 1 মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 2 √5 মাইনাস মাইনাসে মাইনাস 1 বাই √5 এর স্কোয়ার মানে 5 1 স্কোয়ার 1। তাহলে এখানে কি থাকছে 5 5 কেটে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, 2 √5 2 √5 মানে 4 √5 বাই নিচে 4। তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে √5। সিমিলারলি যদি এ প্লাস বি বের করি সেটা কত হবে,
√5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। সিমিলার যদি একই অপারেশন করবো, √5 মাইনাস 1 √5 প্লাস 1, তো একই জিনিসই থাকবে, শুধু এখানে মাইনাসের জায়গায় এখানে প্লাসটা হবে। সেম জিনিস √5 প্লাস 1 এর স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর স্কোয়ার, তো সেম জিনিস হবে, শুধু এখানটা মাইনাসের জায়গায় প্লাস থাকবে। তাহলে একই জিনিস লিখবো 5 প্লাস 2√5 প্লাস 1 প্লাস 5 মাইনাস 2√5 প্লাস 1, আর নিচে 5 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে 2√5টা কেটে যাচ্ছে, তো 5 5 5 10 2 12, 12 বাই 5 মাইনাস 1 4, তাহলে এইটা হচ্ছে 3। তাহলে a প্লাস বি এর মান 3, a মাইনাস বি এর মান হচ্ছে √5। চলো আমি যখন এইটা করবো তাহলে এখানটা আমি লিখবো a মাইনাস বি এর হোল কিউব মানে √5 এর কিউব, √5 এর কিউব বাই a প্লাস বি এর কিউব মানে 3 এর কিউব। তাহলে √5 এর কিউব মানে তিনটে √5 এর গুণফল, দুটো √5 এর গুণফল হয় √5 √5 5 হবে, আর একটা √5 রয়ে যাবে। চলো এটা হয়ে গেল 5√5, আর নিচে 3 এর কিউব মানে 27। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 5√5 বাই 27। এই সমস্যাটিতে বলা আছে a সমান √2 প্লাস 1, b সমান √2 মাইনাস 1। তো আমাকে বলা হয়েছে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই b প্লাস 1 সমান কত। তো আমি প্রথমেই তাহলে a আর b এর মানটা এখানে বসাবো। তো যদি অঙ্কটা করি, 1 বাই a এর মান √2 প্লাস 1 আর e প্লাস 1, আর b এর জায়গায় বসাবো √2 মাইনাস 1 প্লাস 1। তো এখানে আমার কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকছে 1 বাই 1 1 2 2 প্লাস √2, আর এখানে থাকছে শুধু √2। তো এটার একটা লসাগু করবো, √2 2 প্লাস √2, তো 2 প্লাস √2 একে 2 প্লাস √2, বাকি থাকছে √2, তার সঙ্গে 1 গুণ হয়ে √2, আর √2 একে √2, বাকি 2 প্লাস √2 সঙ্গে তাহলে 1টা গুণ হবে, √2 একে √2, আর যেটা বাকি থাকছে তার সঙ্গে উপরেরটা গুণ হচ্ছে, তাহলে একের সঙ্গে যারই গুণ হবে সেটাই থাকবে। তাহলে 2 প্লাস √2 থাকছে, তাহলে আমার এখানে কি থাকছে 2 প্লাস √2 প্লাস √2 মানে 2√2, আর নিচে কি থাকছে এইটা যদি আমি গুণ করি, √2 আর 2 গুণ হয় 2√2 প্লাস √2 ইন্টু √2 মানে শুধু 2। তাহলে সিমিলার হয়ে গেছে উপর আর নিচ। এটা হচ্ছে 2 প্লাস 2√2, আর এটাকে যদি ঘুরিয়ে লিখি 2 প্লাস 2√2, তো দুটো যখন সিমিলার আছে কেটে দিলাম, মান হয়ে গেল 1। সমস্যাটিতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস হাফ এক্স প্লাস 1/16 সমান 0 হলে x সমান কত। তো আমাকে একটা x এর মানটা জানতে গেলে এটাকে একটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। তো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আনার জন্য তাহলে আমাকে কি করতে হবে, a স্কোয়ার প্লাস, তাহলে এটা এক্স স্কোয়ার হলো, এবার 2ab যদি আনি মানে 2xy, তাহলে 2 হলো এখানে একটা x, এবার এখানে কি বসালে হাফ এক্সটা বসবে সেটা দেখতে হবে। তাহলে এখানে 2x আছে, উপরে x আছে, x আছে, অসুবিধা নেই, নিচে নিচে আমার 2 আনতে হবে। নিচে যদি 2 আনতে চাই, আপাতত উপরে 2 আছে, তাহলে নিচে যদি 2 আনতে চাই তাহলে এখানে 1 এর 4 বসাতে হবে। তাহলে 2x ইন্টু 1 এর 4, তো এই জায়গাটা যদি করি তাহলে কি হবে, 2 আর 1 এর 4 কেটে 1 এর 2 হয়ে যাবে, আর x তাহলে আমার এটা বোঝা গেল। তাহলে এবারে আমার তো পরের a স্কোয়ার হলো 2ab হলো, তাহলে আমার b স্কোয়ার চাই। তাহলে এই যে 1 এর 4, 1 এর 4টা তাহলে তাহলে আমাকে 1 এর 4 এর স্কোয়ার করতে হবে, তাহলে সেইটা মানেই তো আমার 1 এর 16 বোঝা গেল, তাহলে পুরো অঙ্কটা আমার বোঝা গেল সমান 0। তাহলে এইটা মানে আমি কি লিখতে পারি, x প্লাস 1 এর 4 এর হোল স্কোয়ার সমান 0। কিছুর একটা স্কোয়ার যদি 0 হয় তো সেটাও 0 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x প্লাস 1 এর 4 এর হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ x প্লাস 1 এর 4 সমানও 0। x প্লাস 1 এর 4 সমান যদি 0 হয়, x এর মান মাইনাস 1 এর 4। এই সমস্যাটিতে বলা আছে 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার সমান 6pq হলে 8p কিউব প্লাস 27q কিউব সমান কত। তো এই যে মানটা, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ফর্মুলে আমাকে আনতে হবে, a কিউব প্লাস b কিউব ফর্ম। তো এটাকে যদি আনি
তাহলে এই পি কিউবটাকে আমি লিখতে পারি 2p এর হোল কিউব, 2 এর কিউব 8 আর পি এর কিউব পি কিউব। আর এই 27 কিউ কিউবকে আমি লিখতে পারি 3q এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আছে তাহলে আমরা দেখে নিই। এ কিউব প্লাস বি কিউবের যদি সূত্র আমরা দেখি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে এ মানে 2p, বি মানে 3q। তাহলে এখানে 2p প্লাস 3q, এ প্লাস বি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 2p এর স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে 2p আর 3q দুটো গুণ হবে, প্লাস বি স্কোয়ার। বি মানে এখানে 3q, তাহলে এটা হবে 3q এর স্কোয়ার। তাহলে আমার এখানে কি আসছে 2p প্লাস 3q, এখানে আছে 2p এর স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর পি স্কোয়ার, 4p স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 pq প্লাস 3 এর কিউ স্কোয়ার মানে 3 এর স্কোয়ার নয়, কিউ স্কোয়ারটা কিউ স্কোয়ার, 9q এর স্কোয়ার। তাহলে এই জায়গাটা যদি এবারে আনলাম, তো এবারে এই যে একটা শর্ত দিয়েছে এটাকে দেখা যাক, 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার সমান 6pq। তাহলে আমি তো এখান থেকে লিখতেই পারি 4q স্কোয়ার 4p স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে এলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস 9q এর স্কোয়ার সমান 0। তাহলে এই যে মানটা আমি এখানে তাহলে বসিয়ে দেবো। তো 2p প্লাস 3q ইন্টু এইটার মান 0, জিরোর সঙ্গে যাকেই গুণ করা হোক আলটিমেট মানটা আমার 0। এ বাই বি প্লাস বি বাই এ সমান 2 হলে এ কিউব মাইনাস বি কিউব সমান কত? তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে এই দুটোর মধ্যে যে কোনো একটা মান আমি এই যে শর্তটা দিয়েছে এখান থেকে আনার চেষ্টা করব। তো এটাকে আমি যদি লসাগু করি, এ আর বি থাকছে লসাগু, বি হ্যাকে বি আর বাকিটা যেটা থাকছে এ, আর এই এ গুণ হয় এ স্কোয়ার। সিমিলারলি এ একে এ, যে বি থাকছে ওই বি এর সঙ্গে গুণ হয় বি স্কোয়ার সমান 2। এবারে পরের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ বিটা 2 এর সঙ্গে গুণ হয় 2ab। তো সিমিলার যদি আমি এটাকে নিয়ে আসি, এ স্কোয়ার আর প্লাস 2ab কে আমি মাইনাস 2ab করে নিয়ে এলাম, প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে আলটিমেটলি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। কোনো একটা জিনিসের স্কোয়ার 0 মানে এ মাইনাস বি এর মানটা আমার 0ই হবে। তো তাহলে আমি এখানটা বসিয়ে দেবো, এ মাইনাস বি এর জায়গায় যদি আমি 0 বসাই, 0 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো 0-র সঙ্গে যাকেই গুণ করবো ফাইনালি আমার মানটা আমার 0ই আসছে। 2x সমান 5 প্লাস 2√21 হলে x প্লাস 1/x সমান কত? তো এখান থেকে আমি x এর মানটা পাবো, x সমান 5 প্লাস √1, এটা দুইটাকে ভাগ করে নিয়ে চলে আসছি। তাহলে 1/x কত? 1/x হবে 1/x 5 প্লাস √21/2, এখানে দুইটা উপরে উঠে যাবে, 2/5 প্লাস √21। তাহলে x প্লাস 1/x টা এবারে আমাকে বের করতে হবে। x প্লাস 1/x সমান 5 প্লাস √21/2 প্লাস 1/x সমান 2/5 প্লাস √21। তো এখানে লসাগু যাবে 2, 5 প্লাস √21, 2 একে 2, 5 প্লাস √21 আর 5 প্লাস √21টা উপরে দুটোর মধ্যে গুণ হবে, স্কোয়ার হয়ে গেল, আর 5 প্লাস 21 আর এটা একে এটা হয়ে গেল, আর এই যে দুইটা থাকছে এই দুইয়ের সঙ্গে গুণ হয়ে গিয়ে 4। তাহলে এটাও এ প্লাস বি হোল স্কোয়ার করবো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বি মানে এখানে √21 আর এ মানে ছিল 5, এবারে প্লাস 4, আর নিচে যদি করি 2 5 10 আর 2 আর √21 2√21। তো এইটার পরের লাইন আমরা এখানে লিখলে 5 স্কোয়ার 25, আর এখানে কি আছে 2ab 2 5 10 √21 প্লাস √21 স্কোয়ার মানে শুধু 21, আর ওটা 4 বাই 10 প্লাস 2√21। তো এখানে তাহলে কি লিখবো, 25 আর 4 29 প্লাস 21 50, 50 প্লাস
10√21, নিচে 10+2√21। এবারে এখানে আমি যদি ওপরটা থেকে 5 কমন নিয়ে নিই, 5 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে 10, 5 10 50 হয়। আর 5 কমন নিলে এখানে কি থাকছে 2 থাকছে, 2√21টা থাকছে। আর নিচে কি আছে 10+2√21। তো এই দুটো কেটে গেল, আমার ফাইনাল অ্যান্সার পাই। এই সমস্যাটিতে বলা আছে এক্স সমান জেড এর কিউব এবং ওয়াই সমান z√z হলে ওয়াই কে এক্স দিয়ে প্রকাশ করো। তার মানে জেড এর কোনো ব্যাপার আর থাকবে না। তো আমি এই দুটো জায়গা থেকে আমাকে প্রথমে ভাবতে হবে জেডটাকে এলিমিনেট করে দিতে হবে। তো কি করে করবো? তাহলে জেড এর যে মান সেটাকে বুঝতে হবে। তাহলে এক্স সমান একটা জেড কিউব আছে আর ওয়াই সমান z√z। এবারে ওয়াই সমান z√z, এবারে এইখানে যদি আমি জেড এর মানটা আমি কি পাবো, ওয়াই সমান z√z থেকে তো এটা মানে হচ্ছে জেড, আর √z মানে z⁴ আর এক্স মানে জেড কিউব। এইটা যদি হয় জেড সমান লেখা যেতে পারে x⁴ জেড সমান x⁴ যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এই যে মানটা আমি x⁴ বসিয়ে দিলাম, তাহলে এইটা মানে √z। তাহলে √z মানে এটা হয়ে যাবে x⁴ তার রুট মানে এখানে একটা 2 আছে, সেই 2টা নিচে আসবে। তাহলে এটা হবে 1/x⁴ 2 × 3। তাহলে x⁴ 1/6, এখানটা হবে x⁴ 1/6। তাহলে এই দুটোকে যদি যোগ করি সূচকের সময়, পাওয়ারের যোগ হয় বেশ সেম থাকলে 1/3 + 1/6। এটাতে লিখতে পারি 6 লসাগু, 3 × 2 = 6, 6 1 6। তাহলে x⁴ 3/6 মানে x⁴ 1/2, y সমান x⁴ 1/2। তার মানে y সমান এটা মানে হচ্ছে √x। সমস্যাটিতে বলা আছে x² - 5x + 1 = 0 হলে x² + 1/x² সমান কত? তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার a² + b² ফরম্যাটে আছে। তো এই জায়গাটা, তাহলে আমাকে a আর b বের করতে হবে কোথা থেকে? এখান থেকে a আর b বের করতে পারলে তার স্কোয়ার মারলে a² b²টা পাবো। তো এই যে জায়গাটা আছে, তাহলে এখান থেকে আমাকে x² মানে আমার x চাই, আর 1/x মানে 1/x² থেকে আমার চাই, মানে আমাকে 1/x টা আগে বের করতে হবে, x আর 1/x টা বের করতে হবে। তাহলে তার স্কোয়ার মারলে a² b² + 2ab আমি পারবো আনতে। তো এই যে জায়গাটা আছে এখান থেকে আমাকে x আর 1/x খুঁজে বের করতে হবে। সেটা যদি করতে চাই আমাকে কি করতে হবে, উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি হচ্ছে x² - 5x + 1/x, এখানে 0/x। তাহলে এটা যদি করি এটা মানে কি x² / x - 5x/x + 1/x সমান 0/x মানে 0। তাহলে x আর x² কেটে একটা x থাকলো, x এখানে কেটে গেল, 1/x থাকলো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, x - 5 + 1/x সমান 0। তাহলে এখান থেকে আমি কিন্তু পাচ্ছি x + 1/x। তাহলে x + 1/x যেটা আমার দরকার ছিল। তাহলে x + 1/x যখন আমি পেয়ে গেলাম, এর মানটা কত? এই 5কে -5কে ওদিকে নিয়ে গেলে +5। তাহলে এর আমি যদি হোল স্কোয়ার মারি তো এই মানটা আমি পেতে পারবো। তো এবারে কি করব, উভয় পক্ষে স্কোয়ার করলে কি হবে, x + 1/x এর স্কোয়ার সমান 5² তাহলে এই জায়গাটায় কি আসবে, x² + 1/x² মানে a² + b² + 2ab মানে 2x 1/x। এখানে এটা হচ্ছে x আর b টা হচ্ছে 1/x সমান 5² 25। তাহলে আমার দরকার কতটুকু, এতটুকু করছে। তাহলে আমার x² + 1/x², এই যেটা চেয়েছে সমান, এটা কেটে গেল x, তাহলে 25 + 2টা ওদিকে গেলে -2, তাহলে আমার এই মানটা পেল 23।